থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। তারাই ভালো ইউক্যালিপটাস গাছ ছিল, বহু গাছ ছিল এখানে, সামনে দিয়ে মোটা প্রাচীর ছিল। তার মাধ্যমে তিনি এই জায়গাটি আমরা চাচ্ছি যে আমাদের এই পাওয়ার আমরা সবাই কমপ্লেন অভিযোগ দিই, তদন্ত সাপেক্ষে একটা জায়গা আমরা এখানে খাস জায়গা আছে এখানে, হ্যাঁ, একজন অবৈধভাবে দখল নিয়ে আছে। আমরা চাচ্ছি এই জায়গাটা সময় আজকে এই জায়গাটিতে লিজ দিয়ে রয়েছে, এখনো পর্যন্ত এই লিজ বহাল রয়েছে। এটা এই আসলে জনসাধারণের সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত সাবেক বর্তমানে এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব অ্যাডভোকেট রহিম প্রতিষ্ঠালকের দুলুভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে মানববন্ধনের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর সাথে আমি একাত্মতা প্রকাশ করে এই এলাকার সবার যে প্রাণের দাবি, সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আমাদের সুযোগ্য ডিসি সাহেব আছেন, জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে যেহেতু এই জায়গাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই জায়গাটা একটা বাৎসরিক লিজ দেওয়া আছে, সুতরাং এই লিজটা বাতিল করে এই এলাকার জনগণের চাহিদা মোতাবেক এই এলাকার জনগণ যেটা চায় সেটা যদি স্বাস্থ্য কমপ্লেক্স হয়, যদি একটা পার্ক হয়, যদি একটা, যেহেতু নাটোর শহরে আমাদের কোনো পার্ক নাই, শিশুদের বাচ্চা কাচ্চাদের আনন্দ বিকাশের মতো কোনো জায়গা নেই, সেই কারণে পাশে নদী আছে, একটা সুন্দর লেক করে যদি একটু সুন্দর কিছু করা যায় যাতে করে এই অঞ্চলের শিশুরা বাচ্চারা যাতে করে এখানে এসে যদি কিছুটা সময় কাটিয়ে অন্তত পক্ষে নিজের মনকে আরো প্রফুল্ল করতে পারে, সেই জন্য আসলে একটা সুন্দর পার্কের প্রয়োজন, যেটা আমাদের নাটোরের পার্কের অবস্থা নেই, শিশু পার্ক নেই। আমি দাবি করছি এবং জেলা প্রশাসকের মহোদয়ের কাছে দাবি করছি, জেলা প্রশাসনের কাছে দাবি করছে যে অনতিবিলম্বে এইটার একটা সুব্যবস্থা করুন, নতুবা যদি পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এই জন্য কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না। আমরা অবশ্যই আপনাদের এই মানববন্ধনের সাথে একত্রতা প্রকাশ করে আপনাদের দাবির সাথে সম্পৃক্ত থেকে এবং আপনার যে আন্দোলনে যাবেন সেই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করে আমি আমার প্রচন্ড গরম, সতীর্থদের নিয়ে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। আমাদের প্রিয় বড় ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকে আমাদের সাথে আমাদের এই শিশুবার আমরা আশা করি গুরু ভাই আমাদের